আল্লাহ তাআলা এই জন্য তিন আর জৈতুনের কসম করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা তিনের শপথ করেছেন, জৈতুনের শপথ করেছেন, ডুমুরের শপথ করেছেন, অলিভের শপথ করেছেন। 2 নম্বর শপথ, 3 নম্বর শপথ আল্লাহ করেন ওয়াতুরি সিনিন। আল্লাহ বলেন সিনিন পর্বতের, সিনিনের তোর পর্বতের কসম। সিনিন বলা হয় কুল্লু জাবালিন, প্রত্যেক ওই পাহাড়কে সিনিন বলা হয় যে পাহাড়ের মধ্যে আছে ফলওয়ালা গাছ, যে পাহাড়ের মধ্যে ফলওয়ালা গাছ আছে, ফল সমৃদ্ধ গাছওয়ালা পাহাড়কে বলা হয় সিনিন। আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন। তুর মানে তো তুর পর্বত, তা তো আমাদের জানা আছে। আল্লাহ তাআলার জমিনে যতগুলো পাহাড় আছে সবচেয়ে সম্মানিত পাহাড়ের নাম হচ্ছে তুর পর্বত। যে তুর পর্বতকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের মধ্যে পবিত্র উপত্যকা বলেছেন। সিনিন উপত্যকাকে আল্লাহ পরওয়ারদিগারে আলম পবিত্র উপত্যকা বলেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে মুসা ফাখলাগনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুবা। আল্লাহ পরওয়ারদিগারে আলমের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওনার আগুনের প্রয়োজন ছিল, ওনার আগুনের প্রয়োজন ছিল। স্ত্রীও সঙ্গে ছিলেন, গর্ভবতী ছিলেন, ঠান্ডার দিন ছিল, ঠান্ডার রাত ছিল, এই জন্য আগুনের প্রয়োজন ছিল। হঠাৎ করে দেখেন পাহাড়ের ওই দিকে আগুনের ঝলক দেখা যায়। এটা আগুন ছিল না, আগুন ছিল না, আমার রবের নূরের তাজাল্লি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন আগুনের মতো দেখা যায়। ইন্নী আনাসতু নারাম, আমি আগুন দেখেছি, তোমরা এখানে থাকো, আমি আগুন থেকে কিছু আগুন নিয়ে আসি। আল্লাহু আকবার। যদি আগুন পাই না, কমপক্ষে আমি সঠিক পথের দিশা পেয়ে যেতে পারি। মোহতরম হাজিরিনে কেরাম, সেখানে যখন যেতে লাগলেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ শুনলেন, ইয়া মুসা, ওগো মুসা, আপনি কোথায় এসেছেন জানেন না? যেমন তেমন কোন পাহাড় নয়, পাহাড় নয়। ইনফাখানা আলাইক, আপনার পায়ের জুতা দয় খুলে নাও, আপনার পায়ের জুতা খুলে নাও, আপনার পায়ের জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুবা, আপনি এই মুহূর্তে পবিত্র জমিনের মধ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। জুতা খুলেন, পবিত্র ভূমিতে আপনি দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুললেন। আল্লাহ পাক বললেন, আপনি চিনছেন নি আমারে? চিনবেন না? ইন্নী আনা রব্বুক, আমি হচ্ছি আপনার রব আল্লাহ। দেখা হইল কার সাথে? আল্লাহর সাথে কথাবার্তা হইল তুর পর্বতে। আমরা যখন ছোট ছিলাম তখন এক গজল আছিল, দেখার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। শুনছেন না? শুনছেন নি? দেখার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। বলতে বলতে গিয়ে মুসা নবীর কথা বলছে, বলে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা ঝোলে না। খোদা তোমায় ডাকতে জানি না, দেখার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত পাহাড় হচ্ছে তুর। কোন পাহাড়? তুর পর্বত। সেই তুর পর্বতের কসম আল্লাহ তাআলা করেছেন। এত গুরুত্বপূর্ণ পাহাড় তুর সিনিন। সিনিনের এটা মিশরের এক আপনার জেলার নাম আছে সাইনা অথবা সিনিন। ওইটা কি সিনিনও পড়া যায়, সিনাও পড়া যায়, সাইনাও পড়া যায়। কোরআনে মাজিদের মধ্যে সিনিনও আছে,
কোরআনে মাজিদের মধ্যে সাইনা ও আছে, এইভাবে কয়েক কেরাত আছে তুরে সিনিন, তুরে সাইনা, তুরে সিনা। তো সিনা পর্বত, সিনা উপত্যকার তুর পর্বতের কসম, সেই তুরের কসম আল্লাহ করেছেন। এর কসম আল্লাহ কেন করলেন? এই তুর পর্বতেই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত পাহাড়ও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন ফিরে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসছেন, হঠাৎ করে মদিনার পাহাড় উহুদ পর্বত দেখা গেল। উহুদ পাহাড়ের নাম তো শুনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বত দেখেই বললেন, হাদা উহুদ, এটা হচ্ছে উহুদ পর্বত। হাদা জাবালুন, এটা এমন একটা পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদ পর্বতের দিকে রাসূল ইঙ্গিত করে বললেন, হাদা জাবাল, এটা এমন একটা পাহাড়, যেই পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমরাও ওই পাহাড়কে মহব্বত করি। উহুদ পর্বত, এখানেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই উহুদ পর্বত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাহাড়। উহুদ পর্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। পাহাড়ের মধ্যে মহব্বত করার মতো সামর্থ্য আছে। আল্লাহ তাআলা সব মখলুকের একটা প্রাণ দিয়েছেন। সব মখলুকের নামাজ আছে, তাসবিহ আছে, পাথরেরও নামাজ আছে, তাসবিহ আছে। আল্লাহ বলছেন, মানুষের দিল তো কখনো কখনো পাথরের চাইতে শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তোমাদের দিল তো এত বড় ঘটনা দেখার পরেও শক্ত হয়ে গেল, অথচ পাহাড়ের চাইতে, পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহ বলছেন, পাথরের মধ্যে তো কিছু পাথর এমন আছে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক ফায়াখরুজু মিনহুল মা, পাহাড়ে পাথরের মধ্যে কিছু পাথর তো এমন আছে, আল্লাহর ভয়ে পাথরগুলো ফেটে যায়, ফলশ্রুতিতে ওই পাথর থেকে ঝর্ণা, নদী প্রবাহিত হয়। আপনি আপনার বাংলাদেশের বিভিন্ন নদ নদীর উৎস তালাশ করেন, বিভিন্ন নদ নদীর উৎস আপনি তালাশ করেন। মনে করেন আপনাদের মনু নদী, আপনার কুশিয়ারা নদী, সুরমা নদী, জুড়ি নদী, আপনি উৎস তালাশ করেন, দেখবেন বলবে ওই ইন্ডিয়ার ত্রিপুরার পাহাড়, মানে পাহাড়ের ওই পাথর থেকে এই নদীগুলোর উৎস। আল্লাহ বলছেন, পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে ফেটে যায়, আর ওই পাথর থেকে পানি বের হতে হতে নদী হয়ে যায়। এটা কার কথা? আল্লাহর কথা। তো মানুষ, তুমি তো আর কাঁদো না, তো তোমার চাইতে তো পাথর আরো নরম। সুবহানাল্লাহ বলেন, তোমার চাইতে তো পাথর আরো নরম, তুমি তো কাঁদো না, কই তোমার কান্না তো দেখা যায় না, কিন্তু একটা পাথর কাঁদতে 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 তার থেকে পানি যে প্রবাহিত হয়, নদী হয়ে যায়, নদী হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াগবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলছেন কিছু পাথর তো এমন আছে যে পাথর যদিও বা ওই পাথর থেকে নদী হয় না, কিন্তু সামান্য পানি বের হয়। তো কিছু মানুষ এমনও আছে, আবার কিছু পাথর এমন আছে পানি বের হয় না ঠিক, কিন্তু আল্লাহর ভয়ে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে নিচে পড়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই খেলা নেলা আপনি বুঝবেন না, পাথর দেখেন না তো, যারা পাথরের এলাকায় থাকে এরা জানে, কোন কোন পাথর গড়িয়ে গড়িয়ে উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। ওই মানুষ হয়ে তো কোনদিন আল্লাহর ভয়ে একটু নত হইতো তো দেখা গেল না। তাহলে মানুষের চাইতে পাথর আরো নরম, পাথর আরো নরম, এত শক্ত মানুষ। তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, উহুদ পর্বত আমাদেরকে মহব্বত করে, আমরাও উহুদ পর্বতকে মহব্বত করি।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন উহুদ পর্বতে কম্পন শুরু হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে ও পাহাড়, তুমি প্রকম্পিত কেন হচ্ছ? তুমি কি জানো না এই পাহাড়ে নবী যা দাঁড়িয়েছেন, এই পাহাড়ে সিদ্দিক দাঁড়িয়েছেন, এই পাহাড়ে ওমর ফারুক দাঁড়িয়েছেন। মদিনাকে বলছেন, আরে ও মদিনা, তুমি প্রকম্পিত কেন হচ্ছ? তোমার এই মদিনায় রসুল আছেন, সিদ্দিক আছেন, উমর আছেন, সাহাবায়ে কেরাম আছেন, এরপরেও তুমি কেন প্রকম্পিত হবে? বলতে দেরি, কম্পন থামতে দেরি হয়ে যায়। তো মাটিরও পাহাড়েরও কিছু অনুভূতি শক্তি আছে না নাই? নবীজি বলছেন, আরে ও উহুদ, তুমি কেন নড়াচড়া করছো? নবী তোমার উপর, সিদ্দিক তোমার উপর, শহীদ তোমার উপর, ফারুক তোমার উপর, আর তুমি নড়াচড়া করছো যে কিছু বুঝে আসলো না, পাহাড় স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কসম করেছেন চারটা, কয় না? এক নম্বর কসম তিনের, দুই নম্বর কসম জৈতুনের। তিন আর জৈতুন যেহেতু ফিলিস্তিনে বেশি ফলে, তো এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মনে হয় এই জায়গায় বাইতুল মাকদিসের এলাকা ফিলিস্তিনের ওই শপথ করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কসম করেছেন তুর পর্বতের। কোন পর্বতে? তুর পর্বতের। তুর পর্বত কোন নবীর স্মৃতিধন্য? মুসা নবীর। কোন নবীর? আর ফিলিস্তিন হযরত ঈসা নবীর স্মৃতিধন্য ফিলিস্তিন। এজন্য ফিলিস্তিন আল মসজিদুল আকসা, এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিধন্য। তুর পর্বত মুসা নবীর স্মৃতিধন্য। আর এরপরের কসম আল্লাহ করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী, শান্তির নগরী মক্কার কসম। মক্কা তো সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মৃতিধন্য। মক্কা কার স্মৃতিধন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য। আপনি যদি এই কসমগুলোকে সামনে আনেন তো দেখবেন আল্লাহ তাআলা তিন নবীর স্মৃতিধন্য এলাকার শপথ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিধন্য ফিলিস্তিনের কসম করেছেন। হযরত মুসা নবীর স্মৃতিধন্য আল্লাহ তাআলা মুসা নবীর স্মৃতিধন্য। তুর পর্বতের কসম করেছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য। মক্কাতুল মুকাররমার কসম করেছেন। তাওরাতের মধ্যেও ওই কথাটা আছে, তাওরাতের মধ্যেও ওই কথাটা আছে। যাহারা মিন তুরি সাইনা ওয়াস্তা'লানা 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 ফি জাবালি সাঈর। বলছেন তুরে সিনা থেকে যেই দিন প্রকাশিত হয়েছে, যেই দিন সাইর পর্বতে, ফিলিস্তিনের সাইর পর্বতে যেই দিনের প্রকাশ হয়েছে, আর যেই দিন পূর্ণতা লাভ করেছে মক্কার পাহাড় থেকে। যেই দিনের আলোয় আলোকিত উদ্ভাসিত হয়েছে পৃথিবী, কোন জায়গা থেকে? বলে জবলে ফারান থেকে, মক্কার পাহাড় থেকে। মক্কার পাহাড় এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মৃতিধন্য। তো এক কসম আল্লাহ করলেন তিন জৈতুনের, এর দ্বারা মনে করেন ফিলিস্তিন। দুই নম্বর কসম আল্লাহ করলেন তুরে সিনিন, সিনাই উপত্যকার তুর পর্বতের মিশরের। তিন নম্বর কসম আল্লাহ, চার নম্বর কসম আল্লাহ করলেন মক্কাতুল মুকাররমার তিন নবীর স্মৃতিধন্য তিন এলাকার কসম করেছেন। এই তিন এলাকা পৃথিবীর সবচেয়ে উত্তম এলাকা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিধন্য তুর পর্বত, সেটাও আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পেয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইতুল মাকদিস, সেটাও আল্লাহ তাআলার তাজাল্লিতে ভরপুর। মক্কা তোর আল্লাহর তাজাল্লিতে ভরপুর। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যেখানে নবী রাসূল আসেন, যেখানে আসমানি কিতাব থাকে, সেখানে আল্লাহ বরকত দান করেন। নবী রাসূল নাই,
নাইবে নবী যেখানে থাকবেন, নবীর ওয়ারিসটা যেখানে থাকবেন, নবীর ওয়ারিসটা যেখানে থাকবেন, আল্লাহ সেখানে বরকত দান করবেন। যেখানে আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে, যেখানে আল্লাহর কোরআনের তাফসীর হবে, যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দর্শ হবে, যেখানে আল্লাহর কোরআনের আপনার সুন্দর কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা হবে, যেখানে আল্লাহর কোরআনের কথাবার্তা মানুষকে শোনানো হবে, সেখানে আল্লাহর বরকত সুনিশ্চিত হবে। যেখানেই আল্লাহর ওলিদের আস্তানা সেখানেই বরকত, যেখানেই কোরআন কিতাবের আস্তানা সেখানেই বরকত। এটা গাইডলাইন রাখেন, এটার কোনো ব্যত্যয় ঘটবে না। আল্লাহ সেখানে বরকত দিবেনই দিবেন, কোনো সন্দেহ নাই। নবীদের স্মৃতিধন্য এলাকায় বরকত, নবীদের মধ্যে বরকত আছে না? কি পরিমাণ বরকত! নবীদের যেখানে নবীরা থাকতেন ওই জায়গার মধ্যে বরকত, নবীদের বসবাসের জায়গার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখতেন। এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আল্লাহ তাআলা বরকত দেন নাই। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সব নবী রাসূলদের আপাদ মস্তক বরকতে ভরপুর ছিল। পা থেকে মাথা পর্যন্ত শুধু বরকত আর বরকত ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনা যাচ্ছে, যাওয়ার সময় পথিমধ্যে উম্মে মাহমুদের ঘর, আবু বকর সিদ্দিক গাইড। এখন আবু বকর সিদ্দিক যেতে যেতে উম্মে মাহমুদের ঘরে নিয়ে গেলেন। উম্মে মাহমুদকে বললেন, উম্মে মাহমুদ, আপনি তো মেহমানদারি করতে পছন্দ করেন, আপনি আমাদেরকে একটু মেহমানদারি করেন। উম্মে মাহমুদ বললেন, আমার ঘরে মেহমানদারি করার মতো কিচ্ছুই নেই। কি দিয়ে মেহমানদারি? উনি মেহমান নওয়াজ, খুব মেহমানদারি করতেন। মক্কা থেকে যারা মদিনা যেতেন, মদিনা থেকে যারা মক্কায় যেতেন, মধ্যখানে বাড়ি তো, উনি ওই মুসাফিরদের মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। মুসাফিরদের মেহমানদারি করতে পারা সৌভাগ্যের ব্যাপার। আমরা দেশের মানুষ চিন্তা করে আমার টাকা নষ্ট হয়ে যাবে। আরে ভাই, ওইদের পিছনে একটু নষ্ট করো, এটা নষ্ট না। মেহমান তার তকদিরেরটা খাইয়া যাইব, তোমার তকদির খুললে যাইব। মেহমানদারি করতে জীবনে পিছপা হইয়েন না। মেহমানদারি এত গুরুত্বপূর্ণ এক আমল। উম্মে মাহমুদ বলেন, আমার ঘরে তো কিছুই নাই। দুর্ভিক্ষের সময়, মহামারীর সময় আমি কি দিয়ে মেহমানদারি করব? মেহমানদারি করার মতো কোন জিনিসই তো আমি খুঁজে পাই না। দুধ নাই। যে উটগুলো দুধ দিত, বকরিগুলো দুধ দিত, স্বামী সেই উট এবং বকরিগুলো নিয়ে গেছেন। আমি কি দিয়ে দুধ পান করাবো? দুধ দোহন করার মতো কোনো বকরি তো আমার কাছে নাই। উটগুলো যদি পেট ভরে, বকরিগুলো যদি পেট ভরে একটু দুধ পাওয়া যেতে পারে, যদি পেট ভরে না, দুধ পাওয়া যাবে না। হঠাৎ করে রাসূলুল্লাহ তাকায় দেখেন, একটা বকরি, দুর্বল বকরি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর, ওই যে দেখো ছোট্ট একটা বকরি দেখা যাচ্ছে। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর উম্মে মাহমুদকে বলেন, উম্মে মাহমুদ, ওই যে একটা বকরি দেখা যায়, ওইটা কি? উম্মে মাহমুদ বলেন, আরে আল্লাহর বলি মুসাফির, এই বকরিটা এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। আমার স্বামী যে বকরিগুলো নিয়ে মাঠে গেছেন, চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছেন, ওই চারণভূমিতে বকরির পালের সঙ্গে যাওয়ার ক্ষমতাও এই বকরির নাই। এই জন্য আমার স্বামী ওইটা সাথে করে নিয়ে যান নাই, বাড়িতে রেখে গেছেন। ওই বকরির এই পরিমাণ শক্তি নাই যে বকরির পালের সঙ্গে কেটে কেটে যাবে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, মহিলার কাছ থেকে অনুমতি আনো, আমি যদি ওই বকরি ছাগলের স্তনে হাত দেই, হাত দেওয়ার অনুমতি আছে কিনা একটু জিজ্ঞাসা করো। আল্লাহর বান্দে বলেন, মুসাফির, যে বকরি এত দুর্বল, দুধ দে না, দুধ দে না, ওই বকরির স্তনে হাত দিলে কি হবে? অনুমতি আছে, দিতে পারেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বকরের স্তনে হাত দিয়েছেন। হাত দিতে দেরি, বকরের স্তনটা দুধে ভরে যেতে দেরি হয় নাই। বরকত তো ফিলিস্তিনেও বরকত, তুর পর্বতেও বরকত, মক্কা মুকাররমায়ও বরকত। কারণ নবীদের স্থান, যেখানেই নবী রাসূল আল্লাহ ওয়ালা মানুষ থাকেন সেখানেই আল্লাহ তাআলা বরকত দান করে। আর এটা একটা প্রভাব, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ইজ্জত করবেন, ইজ্জতের একটা প্রভাব আছে। নেককার মানুষদেরকে সম্মান করলে এই সম্মানের একটা প্রভাব আছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্ত ওনার যুগে আল্লাহ তাআলা ওনাকে যত সব মুআজিজা দান করেছিলেন, সেই মুআজিজার একটা মুআজিজা ছিল ওনার হাতের যে লাঠি, ওই লাঠিটা মাটিতে ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যেত। ওই যুগের কাফির বেঈমানরা মনে মনে ভাবলো এটা মনে হয় মুসা নবীর জাদু। কি জাদু? सुनते सुनते नगमा गाए महफिले बिदअत को, कान बहरा हो गए दिल बदमजा होने को ही, कान बहरा हो गए दिल बदमजा होने को ही। और सुनवाए तुमके वो नगमाए तौहीद भी, पारा जिसकी लहन से थूरे गुदा होने को ही, पारा जिसकी लहन से थूरे गुदा होने को ही। এখন এরা ভেবেছে মুসা নবী যা দেখে এটা জাদু মনে হয়। মুসা নবীকে আল্লাহ আরেক মুআজিজা দিয়েছেন, হাত এই পাশে আনলে হাত সাদা হয়ে যেত। দেখে আর বাবে এগুলো মুআজিজা না, এগুলো জাদু। এরা বলে মুসা নবী ফেরাউনের যুক্ত। ফেরাউন বলে মুসাকে বলো জাদুর প্রতিযোগিতা হয়ে যাবে। কিসের প্রতিযোগিতা? জাদুর প্রতিযোগিতা। আল্লাহ নবী মুসা বলেন ঠিক আছে করে নেন, তবে শর্ত হলো ঠিক দ্বিপ্রহরে, কুয়াশাচ্ছন্ন না, মেঘাচ্ছন্ন না, ভোরের অন্ধকার অথবা বিকাল বেলা অস্পষ্টতা যেন আমাদের প্রতিযোগিতাকে, জাদুর বিতর্ককে যেন দেখতে বিঘ্নতা না ঘটায়, এজন্য ঠিক দ্বিপ্রহরে এই জাদুর প্রতিযোগিতা আয়োজন করা হোক। মুসা নবী শর্ত দিলেন এবং বলেন বিশাল মাঠে। কি ডাক বাংলায়? কই ডাক বাংলা নেই এটা? না না, ওই যে একটা আছে না, আচ্ছা খেলার মাঠ তো আরো বড়। হ্যাঁ, তো বলছেন এত বিশাল ময়দানে হতে হবে। নবী মুসা বললেন ঠিক আছে। নবী মুসা প্রস্তাব দিলেন ওয়া আইয়াশরান নাস দুহা, একদম দ্বিপ্রহর, কোন ধরনের আবর নাই, বাদল নাই, মেঘলা আকাশ নয়, এমন একটা সময় একত্রিত হবে। ফেরাউন তার জাদুগিরদেরকে একত্রিত করেছে। এরা, আমি মূল ঘটনা বলতে চাই না, শুধু একটা কথা নুকতা বলতে চাই, সূক্ষ্ম একটা বিষয় বলতে চাই। যখন মুসা নবীও হাজির, এরাও হাজির, তখন অপর পক্ষ ফেরাউনের জাদুগিররা মুসা নবীকে বলল, ও মুসা, আপনি আপনারটা আগে দেখাইবেন নাকি আমরা আমাদেরটা আগে দেখাবো? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে মুসা নবীকে এরা জিজ্ঞাসা করলো, এটা সম্মান না? সম্মান। আপনি আগে দেখাইবেন নাকি আমরা আগে দেখাই, এটা সম্মান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা আগে দেখাও। এরা তাদের হাতের লাঠিগুলো, রশ্মিগুলো মাটির মধ্যে ছিঁড়ে দিল।
যেই মাত্র হাতের মধ্যে থাকা লাঠি এবং রশ্মি মাটির মধ্যে ছেড়ে দিয়েছে, এমনিতে ওইগুলো সাপের মতো হয়ে গেছে। চোখে যখন দান্দা লেগে যাবে, ওরা দেখতে মনে করবে সাপের মতো, আসলে কোন সাপ নয়, লাঠি লাঠির মতো, রশ্মি রশির মতো শুধু দাদা লাগানো হয়েছে দর্শকদের চোখে। এই জন্য দেখতে দেখা যায় লাঠিগুলো সাপের মতো হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। ওয়া আওজাসা মিনহুম খিবা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ভয় পেও না গো, জাদুঘেররা জীবনেও কোনোদিন বিজয়ী হতে পারে না। সুবহানাল্লাহ, বিজয়ী আপনি হবেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা এইবার তুমি তোমারটা দেখাও। ও মুসা, তুমি তোমার হাতের লাঠি মাটির মধ্যে ছেড়ে দাও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠি মাটির মধ্যে ছেড়ে দিলেন। হাতের লাঠি যখন মাটির মধ্যে ছেড়ে দিয়েছেন, এমনিতেই হাতের লাঠিটা অজগর সাপে রূপান্তরিত হয়ে গেছে। অজগরের সাপে যখন রূপান্তরিত হয়ে গেছে, আল্লাহ নবীজি মুসা নবীর হাতের লাঠি অজগরের সাপে রূপান্তরিত হইয়া এরা যতগুলো লাঠি এবং রশ্মি মাটির মধ্যে ছেড়েছিল, ওইগুলো তো সাপে রূপান্তরিত হয়ে গিয়েছিল। দেখতে দেখা গেছে এইবার অজগর সাপটা সবগুলোকে গিলে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র সাপগুলোকে গিলে ফেলেছে, এবার আসলাম আপনার মূল কথার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি এমনিতেই সবগুলো জাদুঘের আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষী রেখে বলেন, ওগো মুসা আপনাকে সাক্ষী রাখছি, শুনেন আপনার রবের সামনে আমরা সিজদায় পড়ে গেলাম। এর মানে হলো সবগুলো জাদুঘের মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। সব জাদুঘের সম্বোধন করে বলে আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান নিয়ে আসলাম। প্রশ্ন হইল, এই মানুষগুলো মুসা নবীর মুজিজা আগেও তো দেখেছে, নতুন দেখছে না, আগেও আরো বড় বড় মুজিজা দেখেছে, কিন্তু ওই মুজিজা দেখার পরে ওই মানুষগুলো কেন মুসলমান হয়ে গেল? উলামায়ে কেরাম লিখেন, কেন মুসলমান হয়েছে জানোনি? ওরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, মুসা আপনি আপনার টার্গেট দেখাবেন নাকি আমরা আমাদের টার্গেট দেখাবো? আল্লাহর নবীকে এতটুকু সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছে। কেন? এক নবীকে তারা ইজ্জত দিয়েছে, ওই এতটুকু ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আলেম উলামাদেরকে ইজ্জত করবে, আল্লাহ তাদেরকে নেক আমলের তৌফিক দান করবে। আর যাদের মধ্যে আলেম উলামাদের ইজ্জত থাকবে না, এই মানুষ যতই আপনার কি হোক না কেন, দুনিয়ার এবং দুনিয়ার ক্ষেত্রে যতই স্বাবলম্বী হোক না কেন, দুনিয়াতে তার কোনো সমৃদ্ধি আসবে না। পরকালীন সমৃদ্ধি তো আর নাইই, দুনিয়ার ইজ্জত নাই, পরকালীন ইজ্জত নাই, ঠিক কিনা? এটা ইয়াদ রাখেন এই কথা। নেককার আলিম জরুরি না, কোন নেককার মানুষ, পাঁচ ওয়াক্ত মুসল্লি, নেককার রোজাদার মানুষকেও যদি আপনি ইজ্জত করেন, একজন নামাজি মানুষকে যদি আপনি ইজ্জত করেন, আল্লাহ আপনাকে আমলের তৌফিক দান করবেন। মুমিনের ইজ্জত এমনিতেই আছে, কাবার চেয়েও যেন মুমিনের ইজ্জত আরো বেশি। হজরে আসওয়াদের চাইতে মুমিনের ইজ্জত 1000 গুণ বেশি। কোন মুমিনের ঈমানে তার ইজ্জত বেড়ে যায়। তো বলছেন নবীরা যেখানে থাকেন ওই জায়গা বরকতপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে যে কসম করেছেন তিন আর জৈতুনের, ফিলিস্তিনের যেন আল্লাহ শপথ করলেন, ওই জায়গাটা হচ্ছে নবী ঈসার স্মৃতিধন্য তুরে সিনিন, সিনাই উপত্যকার তুর পর্বতের কসম আল্লাহ করেছেন, এটা স্মৃতিধন্য। ওয়াহাজাল বালাদিল
আমিন। মক্কা মুকাররমার কসম আল্লাহ করেছেন, মক্কা মুকাররমা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের স্মৃতি ধন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছেলে হযরত ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন, হাজেরার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ও ইব্রাহিম, যান আপনার স্ত্রী আর আপনার সন্তানকে এমন একটা এলাকায় রেখে আসেন, সফর শুরু করেন। সফর করতে 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 আল্লাহর নবী ইব্রাহিম মক্কাতুল মুকাররমার খানায়ে কাবা, যেখানে আল্লাহর ঘর, যেখানে ওইটা তো আর ওই সময় আপনার নিশানা ছিল না, ওইখানে আসলেন। আসার পরে আল্লাহ বললেন, এখানেই আপনার সন্তান আর স্ত্রীকে রেখে যান। সন্তান ইসমাঈল, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তান আর স্ত্রীকে রেখে যান, সফর শুরু করেছেন। এমনিতে স্ত্রী পিছন থেকে নাক দিলেন আর বললেন, স্বামী গো, এমন একটা স্থান যেই জায়গাতে কোনো পানি নাই, গাছ নাই, বৃক্ষ তরুলতা নাই, ফল নাই, ফসল নাই, কোন ধরনের রিজিকের ব্যবস্থা নাই, ফল ফসলের ব্যবস্থা নাই, মানুষ নাই। ওগো স্বামী, এমন একটা জনমানবহীন এলাকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, বিষয়কে একটু বলেন না। ইব্রাহিম নবী কোনো কথাই বলেন না। হঠাৎ করে স্ত্রী, খুব বুদ্ধিমান বুদ্ধিমতী স্ত্রী হাজেরা স্বামীকে সম্বোধন করে বলেন, স্বামী গো, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, ওইটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? একটু আমাকে বলে যান। আল্লাহর বান্দা ইব্রাহিম নবী বলেন, স্ত্রী আমার, ওইটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা হইল আমার মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এমনিতে হাজেরা বলেন, স্বামী, আল্লাহর সিদ্ধান্ত যদি হয় তবে আর টেনশন করিয়েন না, পেরেশানি করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি গ্রহণ করবেন, কোনো সন্দেহ নাই। ইব্রাহিম নবীর স্মৃতিধন্য খানায়ে কাবা, সুবহানাল্লাহ। এই কসম আল্লাহ করলেন। কসমগুলো করে আল্লাহ কি বলেন? ইন খালাকানাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, নবী, আমি তেরের কসম করেছি, জাইতুনের কসম করলাম, আমি তোর পর্বতের কসম করলাম, বনদে আমিনের কসম করলাম, পবিত্র নগরী মক্কাতুল মুকাররমার কসম করলাম, শান্তির নগরী মক্কাতুল মুকাররমার কসম করলাম। আমি এতগুলো কসম করে বলতে চাই, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। অগণবিধি কিয়ামত পর্যন্ত যত মানব দুনিয়াতে আসবে, যত মাখলুক দুনিয়াতে আসবে, সব মাখলুককে সামনে রেখে মানব জাতিকে জানায় দিয়ে, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকর্ষণীয় অবয়বের দেহে। সুবহানাল্লাহ। মানব জাতির অবয়ব, মানব জাতির কাঠামো, মানব জাতির শারীরিক সৌন্দর্যতা, মানব জাতির শারীরিক টানা ভানা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ তাআলা এর চাইতে সুন্দর আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। মানুষ তো বানিয়েছেন আল্লাহ, শুধু মানুষ নয়, এই দুনিয়াতে আরো যত মখলুক আছে সব মখলুক তো বানিয়েছেন কে? আল্লাহ। সুতরাং উনি তো জানেন ওনার মখলুকের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ, কারা সবচেয়ে সুন্দর, কার জানা? আল্লাহর জানা। মানব জাতি কেন সুন্দর, কেন সুন্দর, কেন এদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন? এর এক নম্বর কারণ হলো সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল
ইনসানা আল্লামাহুল বায়ান। মানব জাতির সৌন্দর্যের পেছনে প্রথম কারণগুলো মানব জাতির বুদ্ধি বিবেক। মানব জাতিকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর জ্ঞান দান করেছেন। কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে হারাম চিনে, হালাল চিনে, হারাম থেকে বেঁচে থাকি হালাল বিষয়ে অংশগ্রহণ করতে চায়। মানব জাতিকে হালালের ব্যবস্থা এবং হারাম তার সামনে স্পষ্ট করে দিয়েছেন। এইবার সে হালালটা গ্রহণ করে হারামটা পরিত্যাগ করে এই দিক থেকে আল্লাহ পাক মানব জাতিকে সম্মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। অবয়বের দিক থেকে, গঠনের দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে মানব জাতি সবচেয়ে সম্মানিত। তার অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে হওয়া দরকার আল্লাহ পাক সেইভাবে সৃষ্টি করেছেন। কোন অঙ্গ প্রত্যঙ্গ লম্বা কোনটা খাটো এমন ভাবে আল্লাহ বানান নাই। এক পা লম্বা আরেক পা খাটো এইভাবে বানান নাই। আল্লাহ পাক এক কান বড় আরেক কান ছোট এইভাবে বানান নাই। আল্লাহ পরবর্তীকারে আলম যে অঙ্গ প্রত্যঙ্গ যেইভাবে থাকার দরকার এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। শুধু সুন্দর অবয়বে সৃষ্টি করেন নাই, অন্য দিক থেকে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, ও নবী, বিশ্ব নবী, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মান দান করেছে। কেন শ্রেষ্ঠত্ব দান করলাম? আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ওগো রাসূল, আমি আল্লাহ পরবর্তীকারে আলম এদেরকে জলে স্থলে ঘোরাঘুরির সুযোগ করে দিয়েছে। জলে স্থলে চলাফেরার মতো সক্ষমতা আমি দান করেছে। এরা স্থলেও চলাফেরা করতে পারে, নিজের পা দিয়ে চলাফেরা করতে পারে, গাড়িও বানাইতে পারে বুদ্ধি বিবেক দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে, তার বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে এরা গাড়ি নির্মাণ করতে পারে, গাড়ির মাধ্যমে স্থলে চলাফেরা করতে পারে। আমি আল্লাহ তাআলা সমুদ্রে, সাগরে, নদীতে সাঁতার কাটার মতো যোগ্যতা দিয়েছি, সাঁতার কাটতে পারেন। আবার নৌযানও বানাইতে পারেন, যে নৌযান, নৌকাগুলো, জাহাজগুলো পানিতে চলাফেরা করতে পারেন। ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, নবীজি, আমি মানব জাতিকে কেন শ্রেষ্ঠত্ব দিলাম, কেন উত্তম, কেন উত্তম, কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠত্বের পিছনে কারণ কোন ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। পবিত্র জিনিস একমাত্র মানব জাতি খায়। দুনিয়ার আর কোন মাখলুক শুধু পবিত্র জিনিস খায় না। এরা হারাম হালাল অঘৃণিত, অঘৃণিত, পবিত্র আর ঘৃণিত সব ধরনের জিনিস তারা খায়। জোরে কোন ঠিক না? আর একমাত্র মানব জাতি এমন এক মাখলুকের নাম যারা শুধু শুধু ঘৃণিত জিনিসগুলোকে পরহেজ করে আর পবিত্র জিনিসই তারা ভক্ষণ করে। ঠিক না? সুতরাং যারা নাপাক আর ময়লা আবর্জনা এগুলো যুক্ত জিনিসও খেয়ে ফেলে, ওরা আসলে আদর্শ মানবত্ব নয়, মনুষ্যত্ব নাই তাদের মধ্যে। ঠিক না বেটি? এটা শুরুতে মানুষ, বাস্তবে কি নয়? মানুষ নয়। শুরুতে যদি মানুষ একদম সমান হয়ে যেত, মানুষ হয়ে যেত, তো আবু জেহেল আর মুহাম্মদুর রাসূল তো সমান হয়ে। ঠিক না বেটি? অথচ কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আবু জেহেল? ঠিক না বেটি? কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আবু জেহেল? কি রাসূলের সম্মান আর কি আবু জেহেল! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সুরত তো সমান নয়, সুরত তো সমান নয়, শারীরিক আপনার অবয়ব কাঠামো তো সমান নয়। তো শুধু সুরতে ইনসান হয় না, মানুষ হয় না, মূল মানুষ তো হয় তার অন্তর এবং তার আদর্শ আর তার আখলাকের মাধ্যমে। ঠিক না? আল্লাহ বলেন, ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। মানব জাতিকে আল্লাহ তাআলা পবিত্র রিজিক দান করেছেন। শুধু পবিত্র রিজিকই না, মানব জাতি একমাত্র মাখলুক যারা বিভিন্ন জিনিস একসাথে করে খাইতে পারে। ঠিক না? আর দুনিয়ার কোন মাখলুক একসাথে কয়েক জিনিস খাইতে পারে না। গরু ঘাস খায় যায়, শুধু ঘাসই খায় না, ঘাসের সাথে তরকারি মিলেইছে কোনো দিন?
হ্যাঁ, শুধু ঘাসই খায়। দেখেন না, গুড়া খেলে শুধু গুড়াই খায়। হ্যাঁ, আপনি যদি গুড়ার সাথে একটু খের মিলাই দেন তো খায়, এটা আপনি মিলাই দেন। মানব জাতি এমন এক মাখলুক, এরা কোনো জিনিস একসাথে খায়, মানে একা একা কোনো জিনিস খায় না, খাইলেই মিলাইয়া খায়। ঠিক না ঠিক? মনে করেন সালাদ যে বানায়, কত আইটেম দিয়ে বানায়? 5-6টা দিয়ে। ভাত যে খায় মানুষ, কত জিনিস দিয়ে খায়। মরিচও দে, হলুদও দে, বাখরও দে, আদাও দে, রসুনও দে, ঠিক না? জিরাও দে, এলাচিও দে, দারচিনিও দে। ওইটা সব দিয়ে পাক করলো তরকারি, আর ভাত তো আছেই, লবণ তো আর দেয় ওই। ঠিক না বেটি? কত জিনিস এক করে খায়। তো বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মিশ্র খাবারের যোগ্যতা আল্লাহ শুধু মানুষকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর কোন মাখলুক অনেক জিনিস একসাথে মিলিয়ে খাইতে পারে না। এই গুণটা একমাত্র কার? মানব জাতির। আল্লাহ এই দিক থেকে মানব জাতিকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার এই জমিনে বিচরণকারী হাজারো মাখলুকের চাইতে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে আল্লাহ কসম করে কি বলতে চাইলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম, সবথেকে উত্তম অবয়বে, সুন্দর অবয়বে, সুন্দর কাঠামোয়, সুন্দর গঠনে, সুন্দর গড়নে, সুন্দর দেখে। মানব জাতির চাইতে উত্তম কোন দেহায়াবয়ব কারো হইতে পারে না। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর শরীর কার? মানুষের। আল্লাহ তাআলা মানুষকে তো সুন্দর শরীর দিয়েছেন। এই সুন্দর শরীর দিয়ে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন। ওই কথাটা আল্লাহ কসম করে বলছেন। এরপর আল্লাহ তাআলা ওই সুন্দর মানুষের শেষ পরিণতিটা কি হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। শেষ পরিণতিটা কি হবে? শেষ পরিণতির দিকে মানুষ কিভাবে ধাবিত হয়, সেই বিষয় নিয়ে আল্লাহ বাঁচাইলে কালকে সামান্য আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী সূরা আমরা শুরু করব। মানব জাতি এত সুন্দর, রুচির দিক থেকে মানুষ কত উত্তম। সুবহানাল্লাহ। মানুষের রুচি খারাপ কিছু মানুষের রুচি ছায়নি কোনোদিন। মানুষের রুচি ভালো, তার রুচি সুস্থ রুচি। মানুষের গঠনও সুন্দর, মানুষের বিবেকও ভালো, বুদ্ধিও ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এত ভালো মানুষও কোন সময় তার বেয়াদবির কারণে, বেয়াকলির কারণে, তার অসচেতনতার কারণে, তার রবকে না চিনার কারণে, দিনের সাথে সম্পর্কিত না থাকার কারণে তার পরিণতি কি হয় আল্লাহ সেই কথা এরপরেই বলছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলম যা আলোচনা করা হইল বুঝা আল্লাহ তৌফিক দান আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া